আমি লাউ রান্না করব চিংড়ি আর টমেটো দিয়ে। এই জন্য আমি পুরা লাউটাই আজ রান্না করব। এই লাউটা সুন্দর করে টুকরা করে কুটে নেব। পুরা লাউটা আমি কুটে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই লাউ আমি প্রায় রান্না করি। আসলে লাউ খেতে আমার খুব ভালো লাগে, পরিবারের সবাই খুব পছন্দ করে খায়। লাউ চমৎকার একটা ভেজিটেবল। অল্প একটু চিংড়ি দিলে এই লাউটা যেন খুবই অমৃত লাগে খেতে। তাই লাউ আমার খুবই পছন্দের একটা ভেজিটেবল। লাউটা আমার কোটা শেষ হয়ে গেল। এখন আমি একটা টমেটো কেটে নিলাম টুকরা করে, এবং যে কয়টা আমি 5-6টা চিংড়ি দেবো, চিংড়িগুলো মোটামুটি বড় সাইজের। তাই আমি এখানে 4-5টা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাও আমি সমানভাবে কুটে নিলাম। এই চিংড়ি দিয়ে লাউ আসলে খুবই মজা লাগে, অনেকে টাকি মাছ দিয়ে খায়। এখন লাউটাকে আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। এখন আমি চিংড়িগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিলাম। খুব বেশি তেল দেব না, ইদানিং আমি একটু তেল খাওয়া কমাই দিছি, তেল বেশি দেই না। এবার পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এবং ওই ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চিংড়িগুলো একটু লাল লাল হলে এর ভিতরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এবং কুটে রেখেছিলাম যে টমেটোটা, ওই টমেটোটাও দিয়ে দিলাম। এখন এই টমেটো আর একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কুটে রাখা লাউগুলো আমি এই মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে আমি ঢাকা দিয়ে এটা একটু সিদ্ধ করে নিলাম। এই লাউ থেকে যে পানি বের হয়, এই পানি দিয়েই লাউটা কিন্তু সিদ্ধ হয়ে যায়, এবং এই পানির একটু কমাতে হয়। পানিটা